নমস্কার বন্ধুরা। তো আপনাদের জন্য আজ আমি আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা ডিসকাশন করব রিয়েলমির যে প্রো সিরিজ আসছে, মানে একটা প্রো আর যে প্রো প্লাস বলে যে দুটো স্মার্টফোন আসছে, তার মধ্যে এই যে প্রো বলে স্মার্টফোনটি, এটার এক্স্যাক্ট ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস কী হবে, আর যে দামে আসবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমি এটার সম্বন্ধে আলোচনা করব। আর হ্যাঁ, আপনার যদি রিয়েলমি 14 প্রো প্লাস সম্বন্ধে ইনফরমেশন নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এর ওপর আমি একটা ডিটেল ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখতে পারেন। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় না করে আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে রিয়েলমি 14 প্রো, পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে যে রিয়েলমি 14 প্রো প্লাস পুরো সেরকম ডিজাইন এতে দেখতে পাবেন। মোস্ট প্রবাবলি এরও পেছন দিকে আপনি কালার চেঞ্জিংওয়ালা যে টেকনোলজি ওটা আপনি পেয়ে যাবেন। এর থিকনেস হবে 8.3 মিলিমিটার আর ওয়েট 187 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা মোস্ট প্রবাবলি প্লাস্টিক ব্যাগ, আর সাইডেও আছে প্লাস্টিকের ফ্রেম। আর ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে আপনি পেয়ে যাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.7 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট ডুয়েল কার্ভ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামনিং রেট, 3840 হার্জের পিডালো ডিমিং রেট, 2000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশানে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশান, আর তার সঙ্গে গরিলা গ্লাস 7i এর ডিসপ্লে প্রোটেকশান। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আছে Dimensity 73005G প্রসেসর, যার সঙ্গে রিয়েলমি তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি IMX882 সেন্সার, আর যে সেকেন্ডারি সেন্সার সেটা একটা আলট্রাওয়াইড সেন্সার। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে স্মার্টফোনটা আপনি এমনিতে তো অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/128GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, যার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 আর IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর ওএস আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ প্রাইস বলতে গেলে আমি যতদূর শুনেছি সববারের প্রো সিরিজের মতো এটা লঞ্চ হবে যতদূর মনে হয় 25 বা 26,000 টাকার আশেপাশে। তারপরে এটা অফার মিলিয়ে হয়তো আপনি পেয়ে যাবেন 24,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকলে বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে সব ধরনের ট্যাক্স নিয়ে 35 থেকে 40,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে যেটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে মানে 25,000 টাকার আশেপাশে দেখি, তাহলে কার্ভ ডিসপ্লেওয়ালা ক্যাটাগরিতে একটাই ফোন আছে যেটা এর সঙ্গে কম্পিট করতে পারবে। ফোনটার নাম হলো Vivo T3 Pro। তো আমরা যদি ভিভোর ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এদিক থেকে রিয়েলমি হবে বেটার, কেননা রিয়েলমিতে আছে 1.5K ডিসপ্লে, ভিভোতে আছে ফুল HD+ ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লে দিক থেকে রিয়েলমি বেটার। প্রসেসর, এই দিক থেকে ভিভো বেটার, কেননা ভিভোতে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, রিয়েলমিতে আছে Dimensity 7300 প্রসেসর, যেটা ওই ভিভোর প্রসেসরটা থেকে অনেক নিচে। তো এই জন্য প্রসেসরের দিক থেকে ভিভো বেটার। ক্যামেরা, দুটো ফোনের এক্স্যাক্ট ক্যামেরা সেট আপ, ক্যামেরা সেন্সার সব কিছু এক্স্যাক্টলি সেম, তো এই জন্য ক্যামেরার দিক থেকে কোনো ডিফারেন্স নেই। ভেরিয়েন্ট, দুটোরই স্টার্টিং ভেরিয়েন্ট 8/128GB, এই দিকে কোনো ধরনের কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার, রিয়েলমিতে আছে 6000 mAh ব্যাটারি কিন্তু 45 ওয়াটের চার্জার, ভিভোতে আছে 5500 mAh ব্যাটারি কিন্তু 80 ওয়াটের চার্জার। তার মানে দেখুন মোর অর লেস ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো প্রায় সেম। তাছাড়া স্পিকার, এই দিক থেকে তো দুটোতেই আছে ডুয়াল স্পিকার, মানে এদিক থেকে কোনো ডিফারেন্স নেই। আর ওএস আপডেট, এই দিক থেকেও দুটোতে কোনো ডিফারেন্স নেই, কারণ দুটোতেই আপনি পাবেন 3 বছরের মেজর ওএস আপডেট। তার মানে দেখুন, ভিডিও লাস্টে জাস্ট এটাই বলবো, এই যে রিয়েলমি তরফের নতুন ফোনটা যে আসতে চলেছে, আমার মতে মনে হয় 25,000 টাকা নেওয়ার কোনো মানে হয় না। যখন এই স্মার্টফোনটার প্রাইস হয়তো 2-3 মাস পরেই যখন অফার নিয়ে 20,000 টাকার আশেপাশে এসে যাবে, কেননা এর আগে রিয়েলমির সবকটা ফোনেই সেম জিনিস হয়েছে। যখনই ফোনটা 20,000 টাকার আশেপাশে অফার নিয়ে আসবে, তখন আমার মতে মনে হয় এই ফোনটা আপনার চুজ করা উচিত। তো এবার আপনি নিচে কমেন্টে অবশ্যই জানাবেন যে রিয়েলমি তরফে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোনের জন্য আপনি ওয়েট করতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে।
Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.